আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের জন্য আজকের ভিডিওতে অনেকগুলো সুখবর নিয়ে এসেছি। দেখো, প্রথমে বলি যে এই তোমাদের একাদশ শ্রেণী তোমাদের 2 বছর পড়তে হয়, ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। এই 2 বছরে তোমাদের অনেক বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়, খরচ লাগে। এরপরে হচ্ছে আনুষঙ্গিক আরো অনেক, তোমাদের শুধু একাডেমিক খরচ ছাড়াও তোমাদের যাতায়াত ভাড়া, এরপরে মোট কথা অনেকগুলো টাকার প্রয়োজন হয়। তো সেই জায়গাতে যদি তুমি কোথাও থেকে কিছু টাকা পাও, শিক্ষাবৃত্তি হোক বা যে কোনো উপবৃত্তির মাধ্যমে যদি কিছু টাকা হয় তোমার, তাহলে কিন্তু একটু হেল্পফুল হবে, এডুকেশনাল লাইফে তোমার অনেক বড় উপকার হবে এই উপবৃত্তিগুলো তুমি পেলে। তো আজকের ভিডিওতে এমন 8টি উপবৃত্তির কথা বলবো যেখান থেকে তুমি চাইলেই উপবৃত্তিটা পেতে পারো, তবে এর ভিতরে কিছু শর্ত রয়েছে এবং কি কি সেই শর্তগুলো, আর অনেকগুলো উপবৃত্তি এর মধ্যে আবেদন চলছে, কোন কোন উপবৃত্তিগুলো আবেদন চলতেছে, সেগুলোতে তোমরা আবেদন করবা কিভাবে, সবকিছু আজকের ভিডিওতে কথা বলবো। আর বলে রাখি যে শিক্ষা সংক্রান্ত উপবৃত্তি, এরপরে পরীক্ষা, সহজ গাইডলাইন, সাজেশন সবকিছু পেতে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে পরবর্তী সকল আপডেট তুমি পেতে পারো। তো দেখো, আজকের ভিডিওতে প্রথম যে উপবৃত্তির কথা বলবো সেটা হচ্ছে মেধা ও সাধারণ বৃত্তি। দেখো, মেধা ও সাধারণ বৃত্তিটা আমি এখানে লিখে রাখছি। মেধা ও সাধারণ বৃত্তি এটা তুমি কখন পাইবা, দেখো এটা তোমাকে বলবো। আর হচ্ছে ভর্তি সহায়তা নামের একটা উপবৃত্তি পাইবা। মেধা ও সাধারণ বৃত্তি এখানে তুমি প্রায় 8,000 টাকা থেকে শুরু করে 16,200 টাকা পর্যন্ত পাইবা। এখানে 16,200 এটা তুমি মেধাবৃত্তি পাইবা। আর হচ্ছে ভর্তি সহায়তা নামে একটা উপবৃত্তি পাইবা। এখানে তুমি পাইবা এটা এককালীন 8,000 টাকা পাইবা, এককালীন সময় পাইবা। এরপর হচ্ছে ডিবিবিএল একটা উপবৃত্তি পাইবা। এখানে হচ্ছে 6,700 টাকা, সরি এখানে হচ্ছে 67,000 টাকার মতো তুমি উপবৃত্তি পাইবা। এরপর হচ্ছে চিকিৎসা অনুদান, এটা প্রতি বছর দিয়ে থাকে, একদম 10,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত এই উপবৃত্তিটা দেয়। এরপরে আছে সমন্বিত উপবৃত্তি, এই উপবৃত্তিটা পাইবা 10,000 টাকা, এককালীন পাইবা এটা। আর সর্বশেষ যে দুইটা উপবৃত্তির কথা বলবো এটা পরে কথা বলবো। আর সংখ্যালঘু উপবৃত্তি, এই বিষয়টা তোমাদেরকে বলে রাখি, এখানেও তোমরা প্রায় 6,500 টাকার মতো টাকা অনুদান পাইবা এখানে। তো ওভারঅল বলা যায় যে তোমাদের এখানে 8টা উপবৃত্তি আছে। 8টা উপবৃত্তিতে তুমি কত টাকা করে পাইবা সেটা তোমাদেরকে প্রথমে বললাম। এবার বলি যে কোনটা কখন পাইবা এবং কোনটার মেয়াদ কতদিন পর্যন্ত তুমি পাইবা। দেখো, মেধা ও সাধারণ বৃত্তি যেটা 8,000 টাকা থেকে শুরু করে 16,200 টাকা পর্যন্ত দিবে, এটা তোমাকে দিবে 2 বছর। 2 বছর, এমনকি প্রত্যেকটা বৃত্তি, এখানে তোমার প্রত্যেকটা বৃত্তি তোমার প্রায় 2 বছর করে, এটা 2 বছর করে। আর ভর্তি সহায়তা এটা তুমি পাইবা এককালীন। আচ্ছা, মেধা ও সাধারণ বৃত্তি যে 2 বছর পাইবা, এটাতে তোমার এটার লিস্ট প্রকাশ করবে, যেহেতু তোমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিছে এখন বোর্ড থেকে, কারা এটা হচ্ছে মেধাবীরা, যারা মেধাবৃত্তি যেটা পাবে সেটা হচ্ছে তোমার প্রায় 600 টাকা করে। আর যেটা সাধারণ বৃত্তি আছে এটা প্রায় তোমার মাসে পড়বে 350 টাকা করে, সামথিং এরকম। তো সব মিলিয়ে 6 মাসে তোমাকে দিবে দেখা যায় যে 6,000 টাকা, বা 6 মাসে তোমাকে দিবে 4,000 4,500 টাকা, আর বাকি 6 মাসে 4,000 4,500। তো 2 মাস মানে 1 বছরে তোমার 8,000 টাকা হয়। মানে এটা হচ্ছে 6 মাস পর পর দেয়, সাধারণত 1 মাস পর পর না। তো ইন্টারে তোমাকে 2 বার দিবে, ফার্স্ট ইয়ারে 2 বার দিবে, আর সেকেন্ড ইয়ারে তোমাকে 2 বার দিবে। তাহলে বলা যায় যে ফার্স্ট ইয়ারে তোমাকে 8,000 টাকা দিলে, আর সেকেন্ড ইয়ারে বাকি 8,000 টাকা দিবে। তো এইভাবে ওরা দেয়। এটার মেয়াদ হচ্ছে 2 বছর, তোমার ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে দিবে। আর এটা দিবে তোমাকে বোর্ড থেকে, যে তোমার রেজাল্টের উপর ভিত্তি করে দিবে। এই যে মেধা এবং সাধারণ বৃত্তি, তোমার পয়েন্ট কত, তোমার বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ মার্ক আছে কিনা, এইভাবে তারা প্রতি বছর একটা লিস্ট প্রকাশ করে। আমরা অবশ্যই আমাদের সাথে থাকো, তোমাদেরকে সেই লিস্টটা দেখিয়ে দিব। ওই লিস্টে যার যার রোল থাকবে সেই কিন্তু এই উপবৃত্তির জন্য ক্যাপাবল হবে। আচ্ছা, এই গেল মেধা ও সাধারণ বৃত্তি। এরপরে আসি ভর্তি সহায়তা। তোমরা জানো যে গতকালকে থেকে তোমাদের এই ভর্তি কার্যক্রমটা শুরু হয়েছে। এখন এই ভর্তি কার্যক্রম শেষ হবে তোমাদের একদম সেপ্টেম্বরে গিয়ে, এরপর তোমাদের ক্লাস শুরু। আর বলে রাখি, এই ক্লাস শুরুর কয়েকদিন পরে, অর্থাৎ 2, 4 বা 10 দিন পরে কিন্তু এই ভর্তি সহায়তাটা অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে যায়। তো আমরা তোমাদেরকে সেটাও দেখিয়ে দিব কিভাবে আবেদন করবা ভর্তি সহায়তার জন্য। এটা এখন নয়, এটা হচ্ছে একদম যখন ক্লাস শুরু হবে তখন থেকে এই সার্কুলারটা দিবে ওরা। আর হচ্ছে ডিবিবিএল, এখানে 67,000 টাকা পর্যন্ত তুমি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, বেসরকারি খাতে সর্বোচ্চ অনুদান হচ্ছে এটা, যারা 67,000 টাকা দেয়। এটা রাইট নাও আবেদন চলতেছে। এটা নিয়ে কিভাবে আবেদন করবে, একদম ফোন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আবেদনের একটা প্রসেস আমার ভিডিও রয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক এবং প্রথম কমেন্টে পিন করে রাখছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে এখনই আবেদনটা করে নিতে পারো। সেটার আবেদন এখন পর্যন্ত চলছে, হয়তো আর কিছুদিন চলবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা আবেদন করে নিতে পারো। ডিবিবিএল এ 67,000 টাকা পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে।
এরপরে আসি চিকিৎসা অনুদান। এখানে 10,000 টাকা থেকে শুরু করে একদম 50,000 টাকা পর্যন্ত অনুদানটা দেয়। এই চিকিৎসা অনুদানটা সারা বছর, এটার জন্য কোনো নির্দিষ্ট টাইম নেই, একদম 365 দিনই এটার আবেদন চলে। শিক্ষার্থীরা একদম ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ একদম অনার্স মাস্টার্স শ্রেণী পর্যন্ত এখানে আবেদন করা যেতে পারে। আর প্রত্যেকটা শিক্ষার্থী এখানে আবেদন করতে হলে যারা হচ্ছে দুর্ঘটনায় আহত হয়েছে, দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থী, কিন্তু দুর্ঘটনায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেখানে চিকিৎসার জন্য টাকা পাচ্ছ না, বা এই টাকাটা পেলে তোমার অনেক সহযোগিতা হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে এখানে কি কি কাগজপত্র লাগবে, তোমার চিকিৎসা যে মেডিকেল সার্টিফিকেট ওটা লাগবে, এরপর ছাড়পত্র অনেক কিছু দেখিয়ে তোমরা কিন্তু এটা আবেদন করতে পারো। তোমরা চাইলে আমি এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব। আর এরপর আসি সমন্বিত উপবৃত্তি। আর এই চিকিৎসা অনুদান এটা কিন্তু সারা বছর চলে। এরপর হচ্ছে সমন্বিত উপবৃত্তি। এই সমন্বিত উপবৃত্তিটাও তোমাদেরকে একদম ভর্তি শেষ হলে, ওরা ভর্তি কার্যক্রম যখন শেষ করবে এরপরে এটার সার্কুলার দিবে, এটাও এককালীন দিবে তোমাকে 10,000 টাকা। ও আর এখানে হচ্ছে ডিবিবিএল, এটা কিন্তু 2 বছর দিবে তোমাকে, এটা এককালীন না, এটা তোমাকে 2 বছরে দিবে, 2 বছর। ভর্তি সহায়তাটা দিবে এককালীন। আর হচ্ছে এখানে সমন্বিত উপবৃত্তি, এটাও দিবে তোমাকে এককালীন 10,000 টাকা দিবে। এটা ওরা এই তোমাদের ভর্তি যখন শেষ হয়ে যাবে এরপর ওরা প্রকাশ করবে। আর ইসলামী ব্যাংক এবং শাহজালাল ব্যাংক, এই দুইটা ব্যাংক থেকে বেসরকারি খাতে প্রতি বছর সার্কুলার দেয়। ওরা অবশ্যই এই ভর্তি শেষ হওয়ার পরে দেয়, যখন ভর্তি সব শেষ এরপরে ভর্তি সহায়তা দেয়। তোমাদেরকে আগেই বলেছিলাম যে ভর্তি সহায়তা এটা কিন্তু ভর্তি শেষ হলে দেয়, এটা ভর্তির আগে দেয় না। তো এই দুইটা বলা যায় যে এখনো দেয় নাই, দিলে তোমাদেরকে আপডেট জানিয়ে দিব সর্বদা, সাথেই থাকো আমাদের। এরপরে সর্বশেষ হচ্ছে সংখ্যালঘু উপবৃত্তি। যারা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা প্রতিবন্ধী যারা আছে, যে কোটাগুলো থাকে, কাউকে আমি হেও করতেছি না, তো যারা এই মানে অঙ্গহানি আছে যাদের, তারা এই উপবৃত্তিটা পাইবা। এখানে এককালীন তোমাকে 6,500 টাকা দিবে। এটা সবার জন্য না, এটা শুধু হচ্ছে সংখ্যালঘু এবং প্রতিবন্ধীদের জন্য। তো ওভারঅল বলা যায় তোমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছে তোমাদের প্রায় এখানে 1 থেকে একদম 8টা 7টা, এই 7টা উপবৃত্তি তোমরা পাওয়ার যোগ্য বা চাইলে তোমরা পেতে পারো। তো সব মিলিয়ে শিক্ষার্থীরা আমি বলবো তোমাদেরকে, যারা যারা পরবর্তী এই সকল আপডেটগুলো পেতে চাও, কখন আবেদন শুরু হবে, আবেদন কিভাবে করবা, সবকিছু তোমাদেরকে জানিয়ে দিব। ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে রাখবা, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তোমাদেরকে বলে রাখি যে ডিবিবিএল বেসরকারি খাতে এই আবেদনটা এখন চলতেছে, চাইলে সে আবেদনটা করে রাখো, অবশ্যই তোমার জন্য ভালো হবে। আর বাকি সবগুলো আবেদন এখন পর্যন্ত শুরু হয় না, যেমন ভর্তি সহায়তা আছে, এরপর আরো কয়েকটা আবেদন আছে না, সেগুলো পরবর্তীতে আসবে তোমাদের জন্য। তাই যেহেতু ভর্তি হচ্ছে এখন, নিরাপদে শান্তশিষ্টভাবে ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করো। পরবর্তী সকল আপডেট তোমাদেরকে জানিয়ে দিব। আর এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।